আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে পটলের রেসিপি শেয়ার করব। যারা পটল খেতে পছন্দ করেন না তারা আমার রেসিপি ফলো করে একবার ট্রাই করতে পারেন। আমার বিশ্বাস আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমি রান্না করতে করতে আপনাদের সাথে একটু কথা শেয়ার করি। আজকে আমি একটু অসুস্থ, তবুও একটু কষ্ট করে ভিডিওতে ভয়েস দিচ্ছি। বিশ্বাসঘাতক যে হয় সে জীবনে কোথাও সুখ খুঁজে পায় না। আপনি কারো বিশ্বাস নিয়ে খেলবেন না, কারো বিশ্বাসে আঘাত করবেন না। আজকে আপনি মানুষের বিশ্বাসে আঘাত করবেন, তো কালকে মানুষ আপনার বিশ্বাসে আঘাত করবে। এই জন্য কারো সাথে কোনো রকম বিশ্বাসঘাতকতা আপনারা করবেন না। বিশ্বাস এমন একটা জিনিস যেটার জন্য হাজারো সম্পর্ক টিকে থাকে, আবার হাজারো সম্পর্ক নষ্ট হয়ে যায়। বিশ্বাস একবার ভেঙে গেলে সেই বিশ্বাস আর জোড়া লাগানো যায় না, সেটা হাজার চেষ্টা করলেও সম্ভব না। তো আমি রেসিপির জন্য 2টি ডিম নিয়ে নিয়েছি, আর এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম, আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি। আর এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ, আর হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর হাফ চামচ পরিমাণ দারচিনি গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। ভিডিওতে আদা রসুন পেস্টটি স্কিপ হয়ে গেছে, আপনারা আদা রসুন পেস্টও দিয়ে দিতে পারেন। এখন চুলায় প্যানটি বসিয়ে দিলাম, আর তেল গরম হয়ে আসলে এক এক করে পটলের টুকরোগুলো এই ব্যাটারের ভেতর ডুবিয়ে দিয়ে দেব। এই যে দেখুন, আমি এক এক করে পটলের টুকরোগুলো প্যানে দিয়ে দিচ্ছি। একটু পর পর উল্টিয়ে পাল্টিয়ে দেবেন, তাহলে খুব ভালোভাবে পটল ভাজিটি হয়ে যাবে। আর আপু ও ভাইয়া, আপনাদেরকে রিকোয়েস্ট, আমার ছোট্ট পেজে আপনারা ঘুরে যাবেন, ভালো লেগে থাকলে অবশ্যই ভালোবাসা দিবেন, আর ইনশাআল্লাহ আমিও আপনাদের ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। তো কথা বলতে বলতে আমার রেসিপিটি হয়ে গেছে, আমি তুলে নিলাম। তো যারা পটল খেতে পছন্দ করেন না আমার রেসিপি ফলো করে অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।